अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वअब्दुल्लाह वला तुश्रिकु बिही शय्यन वबिल वलिदैनि इहसाना आमन्तु बिल्लाहि सदक़ल्लाहुल अज़ीम क़ाल अल्लाहु तबारक व तआला फ़ी शानि हबीबिहिल करीम इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा वाला आले सय्यदना खुदा तुमी दया करो नसीब करो मदीना दयार नबी के नादा खैया कब्र माझे नियोना अल्लाहुम्मा सल्ली अला वाला आले सय्यदना समस्त प्रशंसा तुम्हार ओगो रब्बुल आलामीन अनंत अनादि तुमी रब्बुल आलामीन पाठाइले ये धराई रहमतल लिल आलामीन हे गफूर रहीम अल्लाहुम्मा सल्ली अला वाला आले सय्यदना सल्लल्लाहु ताला अलैहि वसल्लम अल्हम्दुलिल्लाह समस्त प्रशंसा से विश्वविधाता महान अल्लाहर जिनी कोन शब्द द्वाराई समग्र जहान के तैरी करलेन तिनार पर हजारों हजारों दुरूद व सलाम बर्षित होक दयार नबी प्रेमेर छवि इस्लाम और रबी दयार रसूल स्वर्णपुतुल खुदार मकबुल मदीनार बुलबुल शेष रसूल हबीबे किरदेगार नाइबे परवरदिगार मक्कार सरकार मदीना ताजदार पापीर उद्धार दयार अवतार मा आमिनार नयने तारा बेसहारार सहारा नबी मुस्तफा मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर ऊपर सबाई मिले भक्ति भरे जोरे सोरे बोलुन आल्लाहुम्मा आमीन। आमार अब्बा जानेरा आमार पर्दानशिनी मा ओ बोनेरा आल्लाहर कुरान
অটুট সংবিধান থেকে এক টুকরো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মনে বড় আশা কিছু বলবো। আপনাদেরও মনে আশা নিয়ে বহুদিন ধরে, যেদিন থেকে জানা হয়েছে মাদ্রাসায় জালসা হবে, মোহাব্বতের পাত্র পাত্রী আপনারা মাদ্রাসা কি দিচ্ছে, মাদ্রাসায় গিয়ে কি পাবো, মনে আশা নিয়ে আমরা আপনারা সবাই এখানে এসেছি। বাদে মাগরিব থেকে নিয়ে ধুমধামের সহিত এখন পর্যন্ত চলছে। আপনাদের সম্মুখে এখনই হালচাল সিবানি আমার হুজুর মোহতারাম মুকাররম, আপনাদের আমাদের সকলের মাথার তাজ, খালি এখানকার নয়, বাস অল ইন্ডিয়া প্রত্যেক জায়গাতে যা ডঙ্কা। আজকে মনে বড় আশা নিয়ে হুজুরকে আনা হয়েছে যে আমাদেরও হালচাল মাচিয়ে দিবে, আমার হুজুর হালচাল মাচিয়ে দিবে। তো ইনশাআল্লাহ সামান্য একটু কি বল দেখালেন একটা ঝলক, তো হালচাল মেচে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু টাইমের দরকার আছে, সময়ের দরকার আছে, মানুষের দরকার আছে। যতক্ষণ পর্যন্ত কেউ কাউরি কথা না বুঝবে তাকে বলতে ভালো লাগবে না। উনার কথা যদি না বুঝেন আর উত্তর যদি না দেন তাহলে বলতে ভালো লাগবে না। ইনার কথা যদি আপনারা বুঝতে না পারেন তো আপনাদেরকেও ভালো লাগবে না। কিন্তু উর্দু জবান খুব মিষ্টি মধুর, আপনারা সবাই বুঝে গেছেন, আর আমার হুজুরও একটু আপনাদের প্রতি খুশি হয়ে গেছে ব্রাদার। তাই প্রত্যেক কথাতে একটা উত্তর আছে, বুঝেন আর না বুঝেন। কি কথা? সরকার সৈয়দনা গৌসে সমদানি মাহবুবে সুবহানি আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মজলিসে ওয়াজ করছেন। এক পাদ্রী ঈসাই খ্রিস্টান ব্রাদার পার্শ্বে বসে আছে তিলক লাগিয়ে, সে একটা আওয়াজ দিচ্ছে কি জানেন? বাহ বাহ মাওলানা, কে কে বাহ 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 বাহ। গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার তাকিয়ে দেখছে, মাঝে মাঝে একটা করে কথা বলেছে, বাহ মাওলানা বাহ, কে कहना। গৌসে সমদানি মাহবুবে সুবহানি আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে জিজ্ঞাসা করছেন যে ভাই तुम क्या समझे, तुम क्या समझे? तो उन्हीं बोलছেন मौलाना तुम क्या कह रहे हो, हम तो कुछ नहीं समझे, मगर जब तुम मोहम्मद के नाम लेते हो तो हमारा दिल खुश हो जाता है। अब्बा আমার বাবা আমার ভাই আমার, ইনি যখন একটা হাত উঠাবে একটা শের ও শায়রি পড়ার জন্য, অবশ্যই একবার যদি চিৎকার করে মুহাম্মদের সহিত আওয়াজ দিয়ে দেন নারে তাকবীর নারে রিসালাত, তো দিলটা খুশ হয়ে যাবে। আর যে সমস্ত জিনিসগুলো সাজানো ছিল, চাপা পড়ে গিয়েছিল, খোদার কসম করে বলছি আপনাদের নারে তাকবীরের ধ্বনিতে তার মোহাব্বত বেড়ে যাবে আর বলতে শুরু করে দিবে। বলুন সুবহানাল্লাহ। আব্বা আমার বাবা আমার ভাই আমার, মোহাব্বতের সহিত আপনারা এখানে আছেন আর মোহাব্বতের সহিত আপনারা দেখছেন। চল 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 মুসলমান নবীর রওজায় চল, চল 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 মুসলমান নবীর রওজায় চল, আর নবীর নামে দুলে দুলে সাল্লু আলা বল। জোরে চল 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 মুসলমান নবীর রওজায় চল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, টাকা নাই, পয়সা নাই, সোনা নাই, জহরাত হীরা মুক্তা কোনো জিনিসই নাই, কেমন করে মদিনা যাব? আল্লাহর নবী তো জাহানের হাবিব, হাবিবুল্লাহ পবিত্র
জাবানের সাদ করেন, তোমাকে মদিনা আসতে হবে না, তোমাকে মক্কা আসতে হবে না, তোমাকে আমার কাছে টাকা পয়সা খরচ করার জন্য দাঁড়ে দাঁড়ে ছুটি বেড়াতে হবে না। আজ তোমার কাছে টাকা না থাক, কিন্তু তুমি একটু পরিশ্রম করে, একটু মোহাব্বত করে, ভালোবাসার নজরে তোমার পাশে যে আমার মাদ্রাসা খানা আছে ওই মাদ্রাসায় চলে যাও, আর আলিমে দিনকে একবার দেখে নাও। তো আমার কাছে আসা, আমাকে দেখা সুন্দরভাবে তোমার হয়ে গেল। চল 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 মুসলমান নবীর রওজায় চল, নবীর নামে তুলে তুলে সাল্লু আলা বল। চল 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 মুসলমান নবীর রওজায় চল। আপনারা মাদ্রাসা খরচ করছেন আর মাদ্রাসা তৈরি করছেন, একতলা দুতলা বিল্ডিং তৈরি করছেন। এই মাদ্রাসাতে হাফিজে কোরআন আছে, আলিমে দ্বীন আছে। আপনাদের এই মাদ্রাসাতে তালবে ইলম আছে, কেউ কারি পড়ছে, কেউ হাফিজ লাগে পড়ছে, কেউ মাওলানা পড়ছে। আব্বা আমার, বাবা আমার, ভাই আমার, আজকে এই মাদ্রাসাটাকে আপনারা 10 টাকা 20 টাকা 50 100 500 1000 টাকা দিয়ে, কিছু টাকা পয়সা দিয়ে তালবে ইলম পুষেছিলেন, তাই মাদ্রাসা আপনাদেরকে কি দিল? যার জন্য কবি যেটা কলমের ডোগাতে লিখছেন যে আজকে রাত্রির আরামকে হারাম করে দিয়ে এই জায়গাতে বসে আছেন। 10 টাকা দান করেছেন, 20 টাকা দান করেছেন, 50 দান করেছেন, 5000 দান করেছেন, টাকা পয়সা দান করেছেন, চাল ধান গম আলু পটল ঝিঙা কুঁদা কুমড়ো যা আছে সব কিছু দান করেছেন। তো এই দানের ফজিলতটা আপনি কি পাচ্ছেন? আল্লাহু সামাদ, দয়ার নবী, মায়ার নবী, যাকে তৈরি না করলে আসমান হতো না, চন্দ্র হতো না, সূর্য হতো না, হুর হতো না, কালামা হতো না, খুদ খোদা রুবিয়তকে পর্যন্ত প্রকাশ করতেন না। সেই দয়ার নবী, মায়ার নবী, হাবিবুল্লাহ পবিত্র জবানে ইরশাদ করছেন, আমার মাদ্রাসায় যে একবার সহযোগিতা করেছো, নিজে পড়েছো, কাউকে পড়িয়েছো, আমার মা বোনেরা, আমার অন্তরের মানুষগুলো, আপনারা এই জায়গাতে বসে আছেন, খালি কর্ণপাত করে দুটো কথা হালকা সময়ে একটু শুনে যাবেন। সাবির আলী রিজভী সাহেব আপনাদেরকে কি বলছে, আল্লাহুস সামাদ, আপনাদের দিলের দুনিয়া বদলে যাবে। বাপ আমার, ভাই আমার, কোটি কোটি টাকা দিয়ে জান্নাত খরিদ করতে পারবেন না, কিন্তু নবী পাক সাহিবে কাউন মাকার মাদ্রাসাতে এসে একটা মাদ্রাসার তালবে ইলমকে ভালোবেসে এক লোকমা ভাত খাইয়ে একবার দোয়া করিয়ে 10 টাকা দান করে আপনি কত বড় কামিয়াব হবে জানেন? আল্লাহুস সামাদ। আপনি এই মাদ্রাসার ছাত্রকে ভালোবাসতে বাসতে, পড়াতে পড়াতে কিংবা পড়তে পড়তে যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, ব্রাদার ইসলাম, তাহলে এই জগতেই আপনাকে জান্নাতের টিকিট ওলামায়ে কিরামগণ মহব্বত করার কারণেই দিয়ে দিবে। একবার মহব্বতে জোরে বলুন সুবহানাল্লাহ। যার জন্য কবি বলছে, দেখুন, পড়াশোনা যে করিবে নূর নবীজির মাদ্রাসায়, নূর নবীজির মাদ্রাসায় খোদার তরফ হইতে তারা বেশুমার নেকি পায়, বেশুমার নেকি পায়। পড়াশোনা যে করাবে নূর নবীজির মাদ্রাসায়, নূর নবীজির মাদ্রাসায় খোদার তরফ হইতে তারা বেশুমার নেকি পায়, বেশুমার নেকি পায়। পড়া গালি মারা গালি পাবে জান্নাতের মহল। জোরে সুবহানাল্লাহ। একবার যদি পড়াতে পড়াতে আপনি মরে যান, আর সেই যদি পড়তে পড়তে মরে যায়, তো পড়নে ওয়ালাই জান্নাতের মহল পেয়ে যাবে, পড়ানে ওয়ালাও জান্নাতের মহল পেয়ে যাবে। আমার আব্বা জানিরা, আমার ভাই জানিরা, আমার পর্দা নাশিনী মা ও বোনেরা, অবশ্যই অন্তরে আপনাদের মাদ্রাসার মহব্বত আছে, মাদ্রাসার ইলমে দ্বীন শিখনে ওয়ালার মহব্বত আছে, শিখানে ওয়ালার মহব্বত আছে। ওই জন্য আমার নবী ইরশাদ করে বলে দিয়েছেন,
তোমরা আমার মাদ্রাসার সাথে কানেকশন রাখো, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখো, মাদ্রাসার কাছে যাতায়াত করো, মাদ্রাসাওয়ালাদেরকে ভালোবাসো, সহযোগিতা করো। টাকা যদি না থাকে মন দিয়ে তুমি একবার ভালোবাসা দাও। যদি তোমার ভালোবাসা আন্তরিকতার সহিত হয়ে যায় তাহলে আমার আল্লাহ তোমাকে ভালোবেসে দিবে। আমার নবীর সাদকাতে তোমার জীবনের तमाम গুনাহকে maaf করে দিয়ে জান্নাতি করে দেবে। তার জন্য বলছে পড়াশোনা যে করাবে, যারাই পড়াশোনা করাবে আর পড়াশোনা যে করিবে, যেই পড়াশোনা করবে উভয়েই জান্নাতের মহল পেয়ে যাবে। আব্বা বাপ আমার, ভাই আমার, তাই মোহাব্বতের সহিত আপনারা এখানে সময় দিয়েছেন। এই মোহাব্বতকে আল্লাহ যেন কবুল করে নেন। আল্লাহর কোরআন অটুট সংবিধান থেকে এক টুকরো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইয়াও, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাপের সাথে সৎ ব্যবহার করো। মোহাব্বতে জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ আমার, ভাই আমার, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, সাদকা, ফিতরা, যত যাবতীয় জিনিস আছে যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় তাহলে আপনি জান্নাতি হয়ে যাবেন। তাই হাজি হজ করে জান্নাতের আশায়, যাকাতি যাকাত দেয় জান্নাতের আশায়, রোজাদার রোজা করে জান্নাতের আশায়, রাত্রি গুজার করে জান্নাতের আশায়, তাহাজ্জুদ গুজারি তাহাজ্জুদের নামাজ পড়ে জান্নাতের আশায়। প্রত্যেকের দিলে একটাই আশা আছে, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের পেট থেকে বাঁচিয়ে তোমার জান্নাত খানা দিয়ে দিও। আব্বা আমার, বাবা আমার, ভাই আমার, আল্লাহর কোরআনে লেখা আছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যে আমার ইবাদত করবে মুহাব্বতের সহিত অবশ্যই আমি আল্লাহ তাকে জান্নাত দিব, এটা আমার ওয়াদা। কিন্তু শোনো, ইবাদত করলেই হবে না, তুমি ইবাদত করেই যাচ্ছ আর তুমি ভাববা যে আমি জান্নাত নিয়ে নিলাম। আল্লাহর কোরআনে লেখা আছে নামাজ পড়লাম আমি, রোজা করলাম আমি, হজ করলাম আমি, যাকাত দিলাম আমি, তাহাজ্জুদ পড়লাম, ইশরাক করলাম, চাষ করলাম, আবিন বললাম, আজাদ পড়লাম, সালাতুল আসর পড়লাম, সালাতুত তাসবিহ পড়লাম, আরো যত নামাজ আছে সব পড়ে নিলাম, তাহলে আমি জান্নাত পেয়ে গেলাম। না 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 না, এত ভাবনা তোমার সঠিক করিও না। কারণ হচ্ছে একটাই, এই সমস্ত জিনিসগুলো আল্লাহ যদি কবুল করেন তাহলে আপনি জান্নাতি হবেন, আর যদি কবুলের মতো না করেন তাহলে আল্লাহ কবুল করবেন না। আল্লাহুস সামাদ। তাহলে ব্রাদার ইসলাম, শেষ কথা যেটা আপনাদের সম্মুখে, নামাজ তো সবাই পড়ে, আল্লাহর সাথে শরীক তো কাউকে করে না, কিন্তু আরেকটি কথা আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা আর বাপ, বাপকে বলা হয় ওয়ালিদ, মাকে বলা হয় আল্লাহ, দুজনকে বলা হয় ওয়ালিদাইন। তাই কোরআন বলে দিয়েছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মায়ের সাথে বাপের সাথে একটা সুসম্পর্ক রাখো, ভালোবাসা রাখো। আব্বা আমার, বাপ আমার, ভাই আমার, কারণটা হচ্ছে যার শেষ ভালো তার সব ভালো, যার শেষ খারাপ তার সব খারাপ। তাই বলতে চাইবো এটাই, মা আর বাপকে আপনি ভালোবাসুন। কেন? জান্নাত 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 খুঁজে বেড়াচ্ছেন, যত ওলামায়ে কিরামগণ আছেন জান্নাত আপনাকে দেখিয়ে দেবে। অবশ্যই যে এই লাইনে, এই পথে, এই মতে, এই দিকে চলতে গেলে আপনি জান্নাত পাবেন। তবে জান্নাত খুঁজে বেড়াবার দরকার নাই। আমার হুজুর কি বললেন? হুজুর কি বললেন? মোহাব্বতের নজরে যদি মাকে তুমি দেখো, মোহাব্বতের নজরে মায়ের যদি চুমা দাও তুমি, তো জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম, অবশ্যই এটা আমার কথা নয়। জান্নাত আপনি খুঁজে বেড়াচ্ছেন কোথায়? মদিনা মুনাওয়ারা থেকে জান্নাত পাবেন না। আল্লাহর নবী তো জাহানের হাবিব, হাবিবুল্লাহ পবিত্র জবানে ইরশাদ করেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবরে জিয়ারত করবে মুহাব্বতের সহিত, অবশ্যই আমি রাসূলুল্লাহ তাকে শাফাত করে জান্নাতে নিয়ে যাব। ব্রাদার ইসলাম, কিন্তু না, অত সোজা নয়। রাসূলুল্লাহর কাছ থেকে জান্নাত পেয়ে যাবে, আল্লাহর কাছ থেকে জান্নাত পেয়ে যাবে। বাপ আমার, ভাই আমার, একটা সিস্টেম আছে, সিস্টেমে যদি চলেন তাহলে অবশ্যই আপনি জান্নাতি হবেন। সিস্টেমটা কি? তাই দয়ার নবী, মায়ার নবী হাবিবুল্লাহ বলছেন, তুমি কাউরির হাতে হাত দিয়ে বাইত গ্রহণ করেছো? বলে হ্যাঁ।
না, বাইত গ্রহণ করার আগে তোমার মায়ের কাছে যাও। মা বাপ যদি তোমার হয়ে যায়, আল্লাহর ওলি তোমার হয়ে যাবে। আল্লাহর ওলি তোমার যদি হয়ে যায়, নবী পাক তোমার হয়ে যাবে। নবী পাক যদি তোমার হয়ে যায়, আল্লাহ তোমার হয়ে যাবে। আর আল্লাহ যদি তোমার হয়ে যায়, তুমি জান্নাতের হকদার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ আমার, ভাই আমার, মাকে ভালোবাসলেন না, বাপকে ভালোবাসলেন না, মুরিদ হয়ে গেলেন। পৌষ মাসে ঠান্ডা রাত, মা বাপের গায়ে চাদর চড়ালেন না, মাজারে গিয়ে চাদর চড়িয়ে দিলেন। মাজারওয়ালা খুব খুশি হবে না? খুশি হবে না। তুমি আগে মা বাপের গায়ে চাদরটা দিয়ে এসো, তারপরে আমার কাছে এসো, আমি তোমার উপরে খুশি হয়ে যাব। বাপ ভাই, দিলের ভিতরে মোহাব্বত করবেন। মা আর বাপকে মাদ্রাসা এটাই শিখাচ্ছে। দেখুন আজকে আপনাদের সম্মুখে গোলাপ ফুলের মতন সেজে আছে হাফিজে কোরআন। এই মাদ্রাসা থেকে করা হয়েছে। কোরআন শরীফকে শুদ্ধভাবে পড়ার এই মাদ্রাসা থেকে তৈরি করা হয়েছে। ব্রাদার, এই মাদ্রাসা থেকে মুফতি তৈরি হয়, এই মাদ্রাসা থেকে পীর তৈরি হয়, এই মাদ্রাসা থেকে আল্লামা তৈরি হয়, এই মাদ্রাসা থেকে বড় বড়। তবে মাদ্রাসাটাকে আপনাদেরকে কায়েম দায়ম রাখতে হবে। অবশ্যই এই মাদ্রাসা থেকে সব হবে। তো এই মাদ্রাসা হয়েছে আমার নবীর। তাই আল্লাহর নবী তো জাহানের হাবিব, হাবিবুল্লাহর মোহাব্বত আপনাদের অন্তরে আছে। তাই দয়ার নবী মুস্তাফা হাবিবুল্লাহর জন্য বলছেন, ওগো আমার দয়ার নবী, তুমি দাও না পরিচয়। কেউ বা বলে মাটির মানুষ, কেউ বা বলে বড় ভাই, তুমি দাও না পরিচয়। ওগো আমার দয়ার নবী, তুমি দাও না পরিচয়। কেউ বা বলে মাটির মানুষ, কেউ বা বলে বড় ভাই, তুমি দাও না পরিচয়। সর্বপ্রথম সৃষ্টি যিনি, খোদার নূরে তৈরি তিনি, আউয়াল আখির জাহির বাতিন, কেমনে হবে বড় ভাই, তুমি দাও না পরিচয়। ওগো আমার দয়ার নবী, তুমি দাও না পরিচয়। কেউ বা বলে মাটির মানুষ, কেউ বা বলে বড় ভাই, তুমি দাও না পরিচয়। নবী যদি না আসিতো, আদম ঈসা না হইতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যদি না আসতেন তো আদম তো ঈসা পর্যন্ত কোন নবী তৈরি হতেন না। ব্রাদান ইসলাম, না আসমান জমিন হতো, না আমার আল্লাহ নিজের রবুবিয়তকে প্রকাশ করতেন। বাপ আমার, ভাই আমার, তাই মোহাব্বতের সহিত আজকে নবীর কাছে এসেছেন। যার জন্য বলছেন, নবী যদি না আসিতো, আদম ঈসা না হইতো, আর আসমান জমিন যত আছে কিছু হইতো, তুমি দাও না পরিচয়। ওগো আমার দয়ার নবী, তুমি দাও না পরিচয়। কেউ বা বলে মাটির মানুষ, কেউ বা বলে বড় ভাই, তুমি দাও না পরিচয়। আল্লাহর নবী দো জাহানের হাবিব, হাবিবুল্লাহকে অনেকজন নিজের মতন করে বলে, কিন্তু আব্বা জান না না না, আল্লাহর কোরআন তুলে দেখুন আল্লাহর নবীকে কি বলা হয়েছে। যার জন্য মোহাব্বতের নজরে আলাপ আলোচনা করে বলছে, আল্লাহ পাকের প্যারা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দুঃখ করে উম্মতিকে নবী বলেন, ও উম্মতি, খোদা বলে না আমায় মাটি, আরে নূর বলে ডাকে আমায়, কোরআনেতে বলে তাই,
তুমি দাও না পরিচয়। ওগো আমার দয়ার নবী, ওগো আমার মায়ার নবী, তুমি দাও না পরিচয়। কেউ বা বলে মাটির মানুষ, কেউ বা বলে বড় ভাই, তুমি দাও না পরিচয়। আল্লাহুম্মা মাওলানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার আব্বা জানেরা, ভাই জানেরা, আল্লাহর কোরআন ও সংবিধান থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদত এই মাদ্রাসাতে এসে শিখতে হবে, মাদ্রাসাটাকে টিকিয়ে রাখতে হবে, মাদ্রাসাটাকে ভালোবাসতে হবে। আপনারা যথেষ্ট রাত পর্যন্ত এই জায়গাতে বসে আছেন আর মাদ্রাসাটাকে দেখছেন। মাদ্রাসার কি আপনাদেরকে আয় ব্যয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছে। যতটা আয় আপনারা দেন আর ব্যয় করে মাদ্রাসার উলামায়ে কেরামগণ, হাফিজে কোরআন, ওনারা কি তৈরি করেছেন আপনাদের সম্মুখে বসে আছে। যার জন্য আপনাদেরকে বলবো, মাদ্রাসার প্রতি যথেষ্ট লক্ষ্য রাখিয়েন, মাদ্রাসার প্রতি মহব্বত রাখেন, ভালোবাসা রাখেন। মাদ্রাসা যদি আপনার টিকে থাকে, আপনার ইমানের হেফাজত হবে, আপনার ইমানকে টিকে রাখবে। জান্নাতে যাবার জন্য সুন্দর একটা রাস্তা তৈরি করে রাখা হয়েছে, সেটা হচ্ছে মাদ্রাসা। এই মাদ্রাসার মহব্বত, আন্তরিকতা অন্তরের মধ্যে রেখে আপনারা দুনিয়াতে চলাফেরা করবেন। কত জায়গা আছে গুনাহ তৈরি হয়, কিন্তু মাদ্রাসাতে আসতে গেলে সেখানে গুনাহ হয় না, সেখানে নেকি হয়। বাবা আমার, ভাই আমার, এই নেকির জায়গাতে আপনারা হাজির হয়েছেন আর হাজির হয়ে আপনারা কাজ করবেন। সাহাবী রাসূল নবীকে কত ভালোবেসেছেন, ওই সাহাবী রাসূল নবীকে যেমন ভালোবেসেছেন, তাই নবী আমার বলেছেন যে আমি তোমাদের সামনে চোখে দেখতে পাবে না, তোমাদের সামনে আমি থাকবো না, কিন্তু আমি মাদ্রাসা দিয়ে দিয়েছি, আমার নামের মাদ্রাসা আছে। বলে এটা কার মাদ্রাসা? বলে নবীর মাদ্রাসা। এটা কার ঘর? না তো আল্লাহর ঘর। মাদ্রাসা আমার নবীর ঘর, মসজিদ আমার আল্লাহর ঘর। এই দুটো ঘরের যে দুনিয়াতে হেফাজত করবে, টাকা পয়সা দিয়ে, সহযোগিতা দিয়ে সুন্দরভাবে মাদ্রাসাতে লেখাপড়া করাবে, আলেম ওলামার সাথে সম্পর্ক রাখবে, সেই ব্যক্তি এই দুনিয়া থেকে যখনই চলে যাবে তখন নিশ্চয় সে, সুবহানাল্লাহ, এই দেখেন বক্তা এসে হাজির হয়েছে। কারণ যে এই সময়টা আর বক্তার লম্বা করে কোনো কথা বলার মতন সময় নয়, যেহেতু এতক্ষণ জালসা শেষ হয়ে যায়, বক্তা বেশি। বেরাদান ইসলাম, তাই আজকে আপনাদের সম্মুখে যে উলামায়ে কেরামগণ আসছেন, হালকা হালকা সময়, এই দেখেন চলে এসেছেন বক্তা। জবানে পাক থেকে হাদিস ও কোরআনের ভিত্তিতে আপনাদেরকে শুনতে হবে। নবীর মোহাব্বত আপনার কাছে আছে, কায়েম দাইম যেন থাকে। ব্রাদার আমার সময় আর লম্বা করছি না, আমার পার্শ্বে বক্তা বসে গেছেন, ইনশাআল্লাহ তার কাছে পাঠাতে হবে। তার জন্য আমার বক্তা আর বক্তব্যটাকে লম্বা না করে আমি একটা ছোট্ট মোহাব্বতের গজল আপনাদের সম্মুখে, একবার জোরে মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার ওই সোনার ঘরে, মদিনার ওই সোনার ঘরে থাকেন নবী
সর্বদাই, জোরে সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। উম্মতি উম্মতি বলে নবী জীবন ভরে, জোরে সুবহানাল্লাহ। আল্লাহর নবী সব সময় উম্মতি উম্মতি করে কেঁদে চোখের পানিতে বুক ভাসান, কিন্তু ব্রাদার আমরা কাঁদি না নবীর মোহাব্বতে, আমরা কাঁদি না জান্নাতে যাওয়ার জন্য, আমরা কাঁদি না গুনাহকে maaf করাবার জন্য। কিন্তু আমার নবী, আপনার নবী, নবীর নবী, আল্লাহর নবী সব সময়তে কাঁদতে আছেন, যার জন্য কবি বলছেন উম্মতি উম্মতি বলে নবী জীবন ভরে, এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী, পাপী উম্মতের মায়ায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। শেষ ছন্দ দেখুন, আপনারা কষ্ট করে বসে আছেন, আর কিছু কিছু মানুষ কষ্ট করলো না, তারা চলে গেল, কষ্ট করলো না, চলে গেল। আমার হুজুর এসে গেছেন শেষ সময়, মানে কাজ হয়ে গেছে, এবার খালি মই দিয়ে খালি ধানটা পুঁতে দিবে, ইয়া নবী সালাম আলাইকা করে, বাস কাজ হয়ে যাবে। দেখুন আল্লাহ আমাদেরকে যে জায়গাতে বসিয়ে রেখেছে, এই জায়গাতে আমার মা বোনেরা কত সুন্দর ভাবে বসে আছে। ভাই আমিও সেই পশ্চিম বাংলার একটা বক্তার কালেকশন বক্তা, আমি 3 ঘন্টার নিচে স্টেজে থাকি না, কিন্তু মাহৌল অবস্থা খারাপ, হালকা টাইম, বক্তা এসে গেছে, কিছু বলতে হবে, দোয়া খায়ের করতে হবে। বাপ আমার, ভাই আমার, তাই নবীর মোহাব্বতে আমরা যতক্ষণ এই জায়গাতে সময় আমরা কাটাই, সেই সময়টা কাটাবার জন্য দিল তো চাইছিল বহুত কিছু বলবো, বহুত শোনাবো। যাই হোক, আল্লাহ যতখানি শোনাবার মর্জি ততখানি। আল্লাহ পাকের প্যারা রসুলের মোহাব্বতে আপনারা যে বসে আছেন, আমরা যে বসে আছি, আমরা বাংলাতে বসে আছি, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বাংলাতে বসে আছি, আর এখান থেকে বসে বসে কাঁদছি। দেখা যায় মহব্বতের মানুষগুলো একটু সামনে ডাকলে সামনে চলে এলো, অনেক জায়গায় ডেকে পাওয়া যায় না, আর এখানে বিনা ডাকাতে ইশারা করলেই চলে আসছে। যাই হোক, বক্তাকে দুটো কথা বলতে ভালো লাগবে। ভাই আমার বলেছে একটা ছোট্ট বাংলাতে বলতে হবে, ইনশাল্লাহ আমার ভাইয়ের মনের আশাটা দুটো ছেদে আমি পূর্ণ করব। তাই যে কথা বলছিলাম, কান্দি আমি বাংলাই বসে, স্বপ্নে এসে, জোরে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি বাংলাতে বসে বসে কাঁদছি, একবার তুমি স্বপ্নেও এসে দেখা দাও, কারণ যদি একবার দেখিয়ে দাও, খোদার কসম করে বলি আমার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। কান্দি আমি বাংলাই বসে, দেখা দাও স্বপ্নে এসে, কাঁদি আমি বসে বসে, কাঁদি আমি বসে বসে, আপনাকে পাওয়ার আশায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আল্লাহুম্মা সাল্লি মাওলানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি বারিক ওয়াসাল্লিম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জগতের
শ্রেষ্ঠ আসন যার সে হয় মা জননী। শ্রেষ্ঠ আসন এই জগতে যদি কাউরি দিয়েছেন তোমার আল্লাহ আমার মাকে দিয়েছেন আমার নবীর সাদকায়। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত আরবি ভাষা আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। জান্নাত হচ্ছে মায়ের পায়ের তলাতে। এটা আমার কথা নয়, আমার রাসূলুল্লাহর কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ আল ওয়ালিদু বাবুল জান্নাহ, বাপ হচ্ছে জান্নাতের গেট। আরবি ভাষা আল ওয়ালিদু মানে বাপ, বাপ মানে দরওয়াজা, জান্নাত মানে জান্নাত। বাপ হচ্ছে জান্নাতের গেট। আব্বা আমার, বাপ আমার, ভাই আমার। যার জন্য কবি বলছে জগতের শ্রেষ্ঠ আসন যার সে হয় মা জননী। জগতের শ্রেষ্ঠ আসন যার সে হয় মা জননী। দিও না কষ্ট আঘাত তারে, দিও না কষ্ট আঘাত তারে, ফেলো না চোখের পানি। জগতের শ্রেষ্ঠ আসন যার সে হয় মা জননী। মোহব্বতে জোরে বলুন সুবহানাল্লাহ। মায়া মুনিয়াক দয়ার সাগর, জগতে নাই যার তুলনা। জোরে একবার সুবহানাল্লাহ বলো না। মায়া মুনিয়াক দয়ার সাগর, জগতে নাই যার তুলনা। মায়া কত তাহার ভিতর, ছেলের তরে দেখো নাও। চাইবে যা ছেলে মায়ের কাছে, তাহাই দিতে মা আছে রাজি। তৈরি আছে সে ছেলের তরে, চাই যদি মায়ের দিল কলেজি। পারেনি মাপতে মায়ের দিলকে, পারেনি মাপতে মায়ের দিলকে, জগতের জ্ঞানী গুণী। জগতের শ্রেষ্ঠ আসন যার সে হয় মা জননী। জগতের শ্রেষ্ঠ আসন যার সে হয় মা জননী। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা আমার, ভাই আমার, লোক যদি হালকা থাকে, 2-10টাও যদি লোক থাকে, আর চাহাত যদি ভালো থাকে, इश्क যদি ভালো থাকে, तो ना घबराओ मुसलमानों अभी खुदा की शान बाकी है। अब्बा আমার, বাবা আমার, ভাই আমার, এত কটা মজমুয়া থাকাতে যে আওয়াজটা চুন্না করছিল তার থেকে বেশি আওয়াজ এখন ভালো লাগছে। আপনাদের আওয়াজ ভালো লাগছে, আর আওয়াজ যদি আপনারা ভালো করেন তাহলে বক্তার বক্তব্য অটোমেটিক জমে যাবে। তাই আমার ভাই আপনাদের সম্মুখে কথা বলতে চাই। তাই কথা বলার আগে আপনাদের মাহলটা এত সুন্দর লাগছে, আমি ওয়াজ করব না, তবে আপনারা নবী পাকের ইশক ও মোহাব্বতের ডুবনে ওয়ালা আমার মা বোনেরা ডুবনে ওয়ালি। কারণ এই জায়গাটাতে কালকে আর কেউ আসবে না, এই জায়গাতে বসতে আর আসবে না। আবার বার্ষিক যখন জালসা হবে কিংবা মাদ্রাসার তরফ থেকে কোনো ডাক পড়বে তখন আসবে। বাপ আমার, ভাই আমার, যার জন্য মোহাব্বতের কবি কি বলছে, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি। আমার সাথে বলুন, আমি তোমার প্রেমে ভিখারি। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। এই বক্তা সাহেবের নাম জানেন? অন্তরে আপনাদের কথা থাকে, আছে মোহাব্বত। ওয়াজ যখন শুনবেন তখন বুঝতে পারবেন। তাই নবীর মোহাব্বত একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। আল্লাহর কোরআন অটো সংবিধান থেকে পড়েছিলাম, আয়াতে কারিমাকে সম্পর্কে কিছু আলোচনা করলাম। আল্লাহ যেন প্রত্যেককে ভালো পথে ভালো মতে চলার জন্য তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।